আজমুদা মাকলে দুরান্দিশের বাদাজি দেওয়ানা সাজাব খেসের। হে আমার দয়ার মালিক, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি ভালো করে চিন্তা ভাবনা করে দেখছি, আমি যদি আমার নিজের বুদ্ধি জ্ঞান অনুযায়ী পথ চলি, আমার জন্য ধ্বংস অনিবার্য। আমি বলি নাই, কোনো পীর বলে নাই, আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে। এই জন্য আমার দাদাজান রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, যার মুরব্বি নাই তার মুরব্বি হয় শয়তান। কি বাস্তব না বাস্তব? এই জন্য আমার ভাইদেরকে বলবো, আমার আব্বাজান রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাজান রে, কবরে কিন্তু কোনো দলের পরিচয় চলে না। যদি কেউ কবরে পরিচয় দেয় আমি চরমনাইর মুরিদ, আমার আব্বাজান বলতেন, বাজান কোনো কাজ হবে না। যদি তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব, তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দিব। দলাদলি ছাড়ো, আমার মালিকের পাগল হও, ইমানকে নির্ভেজাল করো, নেক আমলের পুঁজি বাড়াও, চোখে পানি নিয়া কলবটাকে নরম কইরা এরপর মালিকের দরবারে রওনা করো। কারণ বাজার দুনিয়ার যে কোনো কাজের মধ্যে একবার নয় 5 বারও যদি কেউ ঠগো, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু এই কবরের যাত্রীরা খোদা না খাস্তে একবার যদি কেউ কবরে যাইয়া ঠইগা বসো, আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিতবার আশা নাই। আসলে তো এখন মরণ স্বাভাবিক হইয়া গেল। বাজান ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি গালেবে গুমন, তিনি বলতেছেন 10টা কারণে আমাদের দোয়া কবুল হয় না। এর ভিতরে একটা কারণ হলো, আমরা মাইয়িতকে গোসল করাই, কাপড় পরাই, খাটের ভিতরে উঠাই, জানাজা নামাজ পড়াই, আবার কাঠের ভিতরে উঠাইয়া 3.5 হাত কবরের ভিতরে রাইখে উপরে বাঁশের ছাউনি দিয়া, বাজান বিভিন্ন কলা পাতা দিয়া, মাটি দিয়া তারপর বাড়িতে আসি। কিন্তু আমরা ওর থেকে কোনো ইবরাত বা কোনো নসিহত বা কোনো উপদেশ, কোনো শিক্ষা গ্রহণ করি নাই। যে রে মন, এরকম তো একদিন আসবে যেদিন আমাকেও এরকম ভাবে খাটের ভিতরে উঠাইয়া কান্দের ভিতরে নিয়া আমাকেও মাটির কবরের ভিতরে রাখবে, বাঁশের ছাউনি দিয়া, বরফ দিয়া, আমাকেও মাটি দিয়া, যার যার কাজে সে বাড়িতে বাতি জ্বালাবে। ওই কবরে তো আর কেউ খবর নিবে না। ওই কবরে যদি আমার মালিক, তখন আমার খবর না নাই। ওই কবরে তো আমার কোনো উপায় থাকবে না। বাজান, যার যত বয়স হয়ে গেল একটু পিছনে তাকাইয়া দেখো, সেদিনকার এক মাহফিলে যাওয়ার না, বাড়ির বসে আলোচনা করতেছে, আরে হিসাব নিকাশ কইরা দেখি বয়স প্রায় আল্লাহ আকবার 56 বছর চলছে। আরে আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি 71 না 72 না 73 বছর বয়সে, 69 বয়সে আব্বাজান ইন্তেকাল করলেন। মাত্র 14-15 বছর হইলে সেই বয়স হয়ে যায়। এ তো দেখতে না দেখতে শেষ হয়ে গেল। কিন্তু সেদিনকারও বলতেছিলাম, আমার তো মনে হয় এখন আমি পোলাপান। আরে সেদিনকার বিবাহ করলাম, আরে ওই মাহফিলে যাওয়ার পরে এক চরমনায় ছাত্র আমাকে বলে, হুজুর যখন আপনার বিবাহ হয়েছিল তখন স্টেজের পাশেই আমরা ছিলাম, হিসাব নিকাশ কইরা দেখে প্রায় 30 বছরের কাছাকাছি চলছে। কোথার থেকে বয়স গেল, বছর গেল, যুগ গেল, ওদিকে এখন আয়নার সামনের চেহারার দিকে যখন তাকাই, তখন দেখি দাড়িগুলা পাকে। আরে
কত লোক নিয়ে একসঙ্গে 4 টেবিলে চা খাইলাম, গল্পের টেবিলে গল্প করলাম। কত লোক দেখলাম, কত লোক একসঙ্গে বাজারে বাজার করলাম। এখন বাজারে গল্পের টেবিলে 4 টেবিলে কাউকে দেখা যায় না। আহারে কবে গেল, কখন গেল। এই মাদ্রাসায় পরিচালনার দায়িত্ব পালন করতো আমাদের আব্দুর রাজ্জাক সাহেব, আর একেবারে জুয়ান মানুষ কিভাবে চইলা গেল। সেদিনকে আর ফয়জি সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি চরমনাইতে একদিন আগে আমার সঙ্গে কথা, এরপরে ঢাকা বৈশা শুনি আর আল্লাহর বান্দা দুনিয়াতে নাই। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের সময় আমি সামনে বৈশা কথা বলতেছি, আব্বাজান খাটের উপরে বসা আমার সঙ্গে কথা বলতেছেন, জিজ্ঞেস করতেছেন। হঠাৎ দেখে বসা অবস্থায় একটা হাত সামনের দিকে চোখের উপরে লাগাইছে। এরপর দেখি বসা অবস্থায় আস্তে আস্তে চোখ দুইটা বন্ধ হয়ে আসতেছে। আমি বলি ব্যাপার কি? আমি হাতটাকে তার পিছনের দিকে লাগাই আসতে শোয়া দিলাম। এরপর দেখি আল্লাহর বান্দা আর দুনিয়াতে নাই। এ বড় লোক আমার বাবারা, পর্দালের মা বোনেরা, ধনী আমার বাবারা, হে শিক্ষিত আমার বাবারা, হে ক্ষমতার সম্পন্ন আমার বাবারা, হে বড় বংশের বাবারা, বিভিন্ন দলের সঙ্গে চলেন আমার বাবারা, হে পর্দালের মা বোনেরা, মনকে বুঝাও, কিয়ামতের ময়দান একজন আর একজনকে জিজ্ঞাসা করবে, ভাই আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? একজনে উত্তর দেবে, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেন, কাম লাবিসনা, ভাই আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? একজনে বলবে, ভাই লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, আমার কাছে তো মনে হয় একদিন অথবা একদিনের কিছু অংশ মনে হয় ছিলাম। আর একজনে বলবে, না না না, যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম। ফাসআলিল আদি, যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে আমরা দুনিয়ার মধ্যে কতদিন ছিলাম। আমার তো মনে হয় ঘরের এক দরজার থেকে ঢুকলাম, অন্য দরওয়াজা থেকে বের হয়ে আসলাম, অর্থাৎ ঢুকলাম বের হইলাম, ঢুকলাম বের হইলাম, এরকমই তো আমার মনে হয় দুনিয়ার জিন্দেগি। আসলে বাজান যারা চিন্তা করে তাদের কাছে এরকমই মনে হয়, আর যারা চিন্তা করে না, আল্লাহু আকবার, ওদের কাছে তো আর কিছু নাই। কখন ঠাস কইরা মইরা যাবে এ চিন্তাও তাদের নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, এ মুসলমান আমার বাবারা, পর্দালে মা বোনেরা, আমরা ঈমান আনছি, মুসলমান দাবি করি, তাহলে এই আয়াত তো আমার ঈমান আনা লাগবে, নাহলে তো ঈমানই থাকবে না। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, তাদের জন্য আমি জান্নাতুল ফেরদাউস ঘোষণা করছি। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নেন। বাজান মুসলমান বলতেই কিন্তু মন চায়, বাজান গুনার থেকে ফেরবে, ঈমান কি নির্ভেজাল মজবুত করবে, নেক আমল করবে, দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে রওনা করবে। কিন্তু বাজান শত্রু, যার কারণে পথ চলা যায় না, এর ভিতরে একটা হলো জিন শয়তান শত্রু, আর একটা হলো মানুষ শয়তান শত্রু, আর একটা হলো আমরা শয়তান শত্রু। এই শত্রুর থেকে বাঁচা না থাক, যতক্ষণ না বাঁচতে পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু ঈমানের ভিতরে নির্ভেজাল করা সম্ভব না, আর নেক আমলের ভিতরে মন তৈরি হওয়াও সম্ভব না। আর এই 3 শত্রু থেকে বাঁচার জন্যই এই যে তরিকার, সহি তরিকার ঔষধগুলো আল্লাহর কুতুবে রেখে গেলেন, এই ঔষধ পালন করার মাধ্যমে আল্লাহর ফজলে দেখা যায় দিন আর দিন দেল নেকির দিকে ঝোঁকে, ঈমান নির্ভেজাল স্বচ্ছ মজবুত হইতে থাকে। আগে চোখে পানি আসতো না, এখন আল্লাহর ফজল ও করমে
জোর করিয়াও পানি ঠেকানো যায় না। এই বহু চরমনার মুজাহিদ আমার কাছে বলতেছে, হুজুর বহু চেষ্টার পরও চোখে মুখে পানি আসতোই না, কিন্তু চরমনার ময়দান আল্লাহ কি বরকত রাখছে জানি না। ওখানে যাওয়ার পরে এমন ভাবে চোখ থেকে পানি বের হওয়া শুরু হইল, হুজুর এখন জোর করে ঠেকাইয়াও রাখতে পারি না। কারণ যখনই আমার গুনার কথা মনে পড়ে তখন ওই জাহান্নামের কথা সামনে এসে যায়, কবরের কথা মনে পড়ে, কিয়ামতের ময়দানের কথা মনে পড়ে, আখারে সূর্যের তাপের কথা মনে পড়ে, যে কিয়ামতের ময়দানে যখন এক হাত বা সোয়া হাত সূর্য আমার মাওলা উপর কইরা ছাড়বে, কিয়ামতের ময়দানে ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, গাছ নাই, কোনো ভাগুনাও জায়গা নাই। হারে জমিনটা হবে তামার জমিন, সূর্যের তাপে কিয়ামতের ময়দানটা পুইরা লাল চামড়ার মতো লাল হবে, ভাগুনাও কোনো জায়গা নাই। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না বাঁচবেও না। ওই সময় আমার মালিক 7 প্রকার লোককে ডাইকা ডাইকা তার আরশে ছায়াদান করবে। এর ভিতরে এক প্রকার হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, যারা দুনিয়া থাকা অবস্থায় সম্পর্ক রাখবে আমার মালিককে রাজি খুশির জন্যে, আবার সম্পর্ক ছাড়বে আমার আল্লাহকে রাজি খুশির জন্যে। যার বাস্তবতা দেখছিলাম আল্লাহর কুতুব ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, বাজার যেই কাজে আল্লাহ বেজার, সে ছেলে হোক, মেয়ে হোক, স্ত্রী হোক, আত্মীয় হোক, কারো সঙ্গে কোনো খাতির নাই। আবার অনেক গরিব, তার ব্যাপারে দেখছি আল্লাহর কুতুব এত আন্তরিকতা, মোহাব্বত, যেই মোহাব্বতের কোনো শেষ নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, তখন তাদের এই কথা যখন মনে পড়ে, মনে পড়ার পরেও আনাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই আল্লাহর বান্দা বান্দি আমার মাওলার ভয়, আমার মালিকের আযাব গজবের ভয়, আমার মালিকের জাহান্নামের ভয়, নিজেকে যখন গুনার থেকে ফিরাবে, ওই বান্দা বান্দির জন্য আমার মালিক ফেরদাউস বেহেশত ঘোষণা করছে। বাজান গুনার থেকে ফেরা কিন্তু অত সহজ না, বড় কঠিন আর কঠিন। কারণ আল্লাহর হাবিব বলছে, রজানা মিন জিহাদিল আসগর ইলা জিহাদিল আকবর। হে আমার সাহাবারা, ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে রওনা করলাম। বাজান ময়দানের ভিতরে কাফেরের সঙ্গে যুদ্ধ, যে কোনো মুহূর্তে তোমার বুকের ভিতরে তীর ঢুকতে পারে, তোমার বুকের ভিতরে ছুরি ঢুকতে পারে, যে কোনো মুহূর্তে তোমার বুকে গুলিবিদ্ধ হইতে পারে, যে কোনো মুহূর্তে তোমার রুটা বের হইতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর চেয়েও বড় কঠিন যুদ্ধ হলো নফসে আম্মারার সঙ্গে জিহাদ করা, এর চেয়ে বড় কষ্ট। আসলে তোমার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই, চোখেও পানি নাই, আলোচনাও নাই, কিন্তু যারা চিন্তা চেষ্টা করছে, আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি এত বড় আল্লাহর কুতুব, এত বড় আলেম হওয়ার পরেও তখন শেখ আল্লাহর কাছে দোয়া করে আর বলেছে, আর কারিমা বেবাকশা এবার হাল মা, কারিমা বেবাকশা এবার হাল মা, কে হাসতা মাসিরে কামান্দে হওয়া। এ আমার দয়ার মালিক, দয়া মায়া করে আপনি একটু আমার দিকে রহমতের নজরে তাকান। আমি তো নফসে আম্মারার জিনজিরের নফসে আম্মারার জিনজিরের ভিতরে আটকা পইরা গেছি। আরে বান্দা পইরা গেছি, নফসে আম্মারার রশির ভিতরে বান্দা পইরা গেছি।
দয়া করে সেই রশি থেকে আপনি আমাকে একটু পরিত্রাণ দেন। চিন্তা আছে, রোগ ধরা পড়ে, চিন্তাও নাই, রোগ ধরা পড়ে না। এই জন্য দেখবেন আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন তারা কাঁদতে কাঁদতে তারপর মাওলার কবরে গেল। আল্লামা জিলি রহমাতুল্লাহ আলাইহি লেখছিলেন, কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ারের চেয়ে ভালো মনে করা যায় না। এই জন্য নফসে আম্মারার সঙ্গে জেহাদ করা সবচেয়ে বড় যুদ্ধ। বাজার আনন্দের উপরে দিন রাত্র কাটাবা, এতে কিন্তু কোনো ক্রমে নাজাত পাইয়া জান্নাতে যাওয়া যায় না, এতে কিন্তু কষ্ট করা লাগবে বাজার। আর এই কষ্ট করলেও তুমি মানজিলে মকসুদে পৌঁছা বড় কষ্ট। এই জন্য আল্লাহর ওলিরা দোয়া করতেন, তাআত তৌফিক তাআত হামজাতু ইয়ামানাত ওয়া ইজাবাত হামজাতু। হে আমার দয়ার মালিক, এখন দয়া মায়া করে তুমি একটু আমার দিকে রহমতের নজরে তাকাও। তুমি যদি আমাকে দয়া মায়া কইরা তোমার কুদরতে কোলের মধ্যে জায়গা না দাও, আমার শক্তির মাধ্যমে কোনোদিন তোমার পর্যন্ত পৌঁছা সম্ভব না। সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে এই ইতিহাসই দেখা যায়, আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে এই ইতিহাসই দেখা যায়, আখারে যত ইতিহাস পড়বেন সব এই ইতিহাসই দেখা যায়। কিন্তু বাজান রে, দুনিয়ার কাজের ব্যাপারে গুরুত্বের কোনো শেষ নাই। দিন রাত্র টাকা পয়সা কামাই করার জন্যে, সম্পদ সম্মানের জন্যে, সম্পদের জন্য রাত্র দিন পর্যন্ত ঘুম উজাগার করলাম। কিন্তু বাজান আখেরাতের স্থায়ী জিন্দেগি, যেই জিন্দেগির শুরু আছে আর কোনোদিন শেষ নাই, ওই জিন্দেগির সম্বল কামাই করার জায়গা। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটাই হইল ওই জিন্দেগির সম্বল কামাই করার জায়গা। বাজান মুহূর্ত সময় নষ্ট কইরো না, নফসে আম্মারার সঙ্গে জেহাদ করো, শয়তানের সঙ্গে জেহাদ করো। বাজান রে, মানুষ শয়তানের সঙ্গে জেহাদ করো, যদি করতেই পারো দেখবা একটা পর্যায়ে আমার মালিক ওয়াদা করছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। হে আমার বান্দা বান্দিরা, তোমার ভয় চিন্তা নাই, তোমার কোনো নৈরাশার কিছু নাই। যদি তুমি আমার উপর তাওয়াক্কুল করার মতো কইরা যদি সাধ্য শক্তি অনুযায়ী চেষ্টা করতে পারো, তোমাদের রাস্তায় চলার জন্য, নির্ভেজাল ঈমানের জন্য, নেক আমল বাড়াবার জন্যে, গুনার থেকে ফেরার জন্যে আমি তোমাদের বহুত রাস্তা কইলা দেব। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়ার পথে চললেও মজা আছে, আবার আখিরাতের পথেও চললেও কিন্তু মজা আছে। বাজান যেই পথের পথিক ছাড়া কিন্তু বোঝানো যায় না। এই জন্য আমি বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমি আপনাদের কাছে দোয়া চাই, দোয়া করি আমাদের যেন মালিক নেক আমল কইরা, ইমানকে নির্ভেজাল কইরা, তারপরে চোখে পানি কলম নরম কইরা কবরে যাওয়ার জন্য আল্লাহ তৌফিক দান করে।